পরে জয়েন করতে পেরেছি, টেকনিক্যালি সমস্যা হচ্ছিল, কিন্তু আমি যে কথাটা অনির্বাণের শুনলাম, অনির্বাণ মানে সম্ভবত আইনজীবী অনির্বাণ, গলার কণ্ঠস্বর শুনে যা মনে হলো, তাতে যে শুনলাম তাতে দুটো লাইন বলতে হয়। সেটা হচ্ছে, কোথায় তোমার মন মজেছে বলো তুমি চুপটি করে, কোথায় তোমার মন মজেছে বলো তুমি চুপটি করে, কোথাও কিছু নাইকো বাপু তাই মন মজেছে গঙ্গার ধারে। আইনজীবীর কিন্তু কবিকে ট্যাকল করা মুশকিল হয়ে যাবে এবার। অনির্বাণ দা কি বলেন, কবিকে ট্যাকল করা যুক্তি না থাকলে এসব হাবিজাবি কথা বলি কাটাতে হবে কি? বেশ বলুন দীপ্তিমান দা, বলুন। আমি হাবিজাবি কথা বলছি, নিঃসন্দেহে হাবিজাবি কথা বলছি, অনির্বাণ নিঃসন্দেহে সে কথা বলবে। কারণ অনির্বাণ যে দলের প্রতিনিধিত্ব করে তাতে এই ধরনের ভাষা ছাড়া ওর কাছে আর কোনো তুলে তীর অবশিষ্ট নেই। শুভেন্দুবাবু রাহুল গান্ধীকে কি সুন্দর ভাষায় সম্বোধন করেন, লজ্জা লাগে, আমার অত্যন্ত লজ্জা লাগে অনির্বাণের মতন একটা আইনজীবী, এত কম বয়স, জীবন কতটা পড়ে আছে, সে শুধু গঙ্গাধরকে সামনে রেখে ঢাল রেখে বাঁচার চেষ্টা করছে। সে একবারও দেখলো না যে হাজার হাজার রমণী রাস্তায় নেমে, যে খেটে খাওয়া চেহারাগুলো রাস্তায় নেমে ওই সন্দেশখালীতে প্রতিবাদ করছে নিজেদের জীবন বিপন্ন করে, সেখানে তার চোখের জল পড়লো। এই গঙ্গাধর কয়েলরা যখন গলা ফাটিয়ে তৃণমূলের অত্যাচারের কথা, শেখ শাহজাহানের অত্যাচারের কথা বলেছিলেন, তখন তাদের মন মজে। এই গঙ্গাধর কয়েলের আরো অনেক ভিডিও আছে যেগুলোতে বারবার তিনি প্রতিবাদ করেছিলেন এই সমস্ত। আজকের দিনে গঙ্গাধরের এই কথাটা বিশ্বাস করার জন্য তার একদম মন শরীর সব মুখিয়ে আছে। গঙ্গাধর কয়েল তার বক্তব্যের জন্য সন্দেশখালীর এই সত্যিগুলো কখনো মিথ্যে হয়ে যেতে পারে না। সন্দেশখালী এত প্রাণ চলে গেছে, এত লোক অত্যাচারিত হয়েছে, সেগুলো মিথ্যা হয়ে যেতে পারে না। একটু তো মানবিকতা নিয়ে বিষয়টাকে দেখতে হবে, শুধু প্রফেশনালিজম দিয়ে সবকিছু বিচার হয় না। অনির্বাণ, তোমার বলতে ইচ্ছা করছে ওই রমণীদের দেখবার পর, একদম প্রান্তিক এলাকার রমণী, প্রান্তিক চেহারার রমণী, তাদের তোমার দেখার পর এই ধরনের প্রতিবাদ তারা সংগঠিত হয়ে করছেন, তারপরে দেখার পর তোমাদের বলতে ইচ্ছা করছে যে এই কথাগুলো মিথ্যে। এটা যদি মিথ্যে হতো তাহলে শেখ শাহজাহানের বাড়িতে যেদিনকে সিবিআই এবং ইডি হানা দেয়, সেখানে কি ছিল, কারা প্রতিবাদ করেছিল, কারা লাঠি নিয়ে ইডি এবং সিবিআই এর লোকেদের মারধর করেছিল, মাথা ফাটিয়েছিল, সেগুলো তাহলে মিথ্যে ছিল। বুঝলাম, তাহলে এখন তো অভিযোগ থেকে সরে যাচ্ছে না, আস্তে আস্তে গোলপোস্ট পাল্টে গেছে। যাই হোক, গঙ্গাধর অভিযোগ থেকে সরে যায়নি, অভিযোগ থেকে সরে যায়নি। কোন এক গঙ্গাধরের জেনে গেছি, গঙ্গাধর কোথায়? দীপ্তিমান, কোন এক গঙ্গাধরের কথা কোনো কিছু প্রমাণিত হয় না। কোন এক গঙ্গাধরের কথা প্রমাণিত হয় না। কদিন পর আপনাকে কোন এক দীপ্তিমান, তারপর কদিন পর কোন এক শুভেন্দু বলে কাটিয়ে দেবে। কিন্তু একটু মানবিকতাও নিয়ে থাকতে হবে, এতটা প্রফেশনালিজম দেখালে চলবে না। গঙ্গাধর কোথায়? একটু তো লজ্জা করো, বাড়িতে গিয়ে তো মুখ দেখাতে হয়। গঙ্গাধর কোথায়? বাড়িতে গিয়ে তো মুখ দেখাতে হয়, রাস্তাঘাটে মুখ দেখাতে হয়। গঙ্গাধর কোথায়? দিলীপ মল্লিকের এই বক্তব্য, কোট আনকোট, আমি এটার উপরেই একটু দীপ্তিমানদার বক্তব্য চাইবো, যে 5ই জানুয়ারির পর থেকে কোনো তৃণমূলের কর্মী বা নেতার কি সাহস আছে যে অত্যাচার করবে? আমি ধরে নিলাম 5ই জানুয়ারির পর থেকে আজকের ডেট পর্যন্ত, 17ই মে পর্যন্ত সন্দেশখালীতে কোনো অত্যাচার হয়নি, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে। 5ই জানুয়ারির আগে তো হতো, এটা অন্তত দিলীপ মল্লিকের কথা থেকে স্পষ্ট। তাহলে সে সময় তো আর নির্বাচন কমিশনের অধীনে এ রাজ্যের পুলিশ ছিল না, কি করলো তারা? দীপ্তিমানদা। দেবারতী, তুমি যদি একটু মানে ওই দিকের রাজনীতি, ওই দিকের বিশেষ করে এই যে নোনা জল অঞ্চলের যে রাজনীতি, যেখানে ধরো কিছুটা খড়িবাড়িতে যদিও নোনা জল নেই, খড়িবাড়ি, শাসন, বাসন্তী, বা আমরা যে জায়গা নিয়ে আলোচনা করছি সন্দেশখালী, এই জায়গার ভেরি রাজনীতি দেখো, তাতে দেখবে, আশা করি অরিন্দম দা আমার সঙ্গে সহমত হবেন, যে মজিদ মাস্টারের সময় থেকে এই যে ভেরি করে সমবায় করে সাধারণ মানুষকে একটা টাকা দেওয়ার একটা পদ্ধতি চালু করা হয়েছে। কিন্তু এই মজিদ মাস্টারের সময় থেকেই একটা বিচ্যুতি তৈরি হয় কিরকম, যে পার্টি ওই সমবায়গুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে থাকে এবং সাধারণ মানুষের টাকা কমতে থাকে, পার্টি নেতৃত্বের কাছে টাকা অনেক বেশি যেতে থাকে। এবার সিপিএম এর সময় ছিল কি, যে সিপিএম এর সময় ব্যক্তিগতভাবে পার্টির নেতারা টাকা নিতেন, কিন্তু ম্যাক্সিমামটা চলে যেত পার্টির কাছে। তৃণমূলে ঠিক উল্টো হয়ে গেল, তৃণমূলে পার্টির কাছে যা যাচ্ছে ব্যক্তিগতভাবে নেতাদের কাছে অনেক বেশি যেতে শুরু করলো। সেইখান থেকে এইসব শাহজাহানের সৃষ্টি। এই শাহজাহান কিন্তু আজকের দিনে একটা প্রতীকী নাম, যেখানে বিরোধী শূন্য, যেখানে শক্তি কম বিরোধীদের, সেখানেই এই পশ্চিমবঙ্গের তৃণমূলের অবজারভেশনে একটা করে শাহজাহান তৈরি। শাহজাহান সে যে কোনো ধর্মের হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, আদার্স অন্য কিছু হতে পারে,
কিন্তু যেখানে শাসকের শাসন ক্ষমতা একচেটিয়া, সেখানে একটা করে শাহজাহান তৈরি। আমি অনেকক্ষণ ধরে আলোচনা শুনছিলাম, অনির্বাণ অনেক কিছু বললো। অনির্বাণ বলল যে আসলে অনির্বাণরা এত সত্যবাদী যুধিষ্ঠির না, যে এই সত্যবাদী যুধিষ্ঠিরদের সঙ্গে থাকতে ওরা ওই আমাদের কি বলে গঙ্গাধরকেও সত্যবাদী যুধিষ্ঠির ধরে নিয়েছে। আমি আমি অনির্বাণকে একটা কথা বলতে, আমি অনির্বাণকে অনির্বাণ সব কথাকে সত্যি বলে মানে। আমি ঠিক এইরকম সত্যবাদী যুধিষ্ঠির আরেকজন আছে তোমাদের দলে, তার নাম হচ্ছে কুণাল ঘোষ। এই কুণাল ঘোষ পুলিশের গাড়িতে যেতে যেতে না, যখন পুলিশ চাপড় মারতো তখন কতগুলো কথা বলেছিল, ওইগুলো কি সত্যি ছিল না ওগুলো ডক্টর ভিডিও ছিল বলো? ওই যে কথাটা বলেছিলেন যে বেনিফিশিয়ারি, সেই তদন্ত তো সিবিআই এর হাতে নাকি ওই সেই তদন্ত তো সিবিআই এর হাতে, সিবিআই কই? না সত্যি ছিল না মিথ্যা ছিল? আরে কি জ্বালা, সেটা সিবিআই ঠিক করুক না, তদন্ত তো সিবিআই করছে, আমি করছি না। সিবিআই এর হাতে যাবে, তার জন্য অপেক্ষা করছো না কেন? এখন গঙ্গাধরে আরে ওই সারদা কেলেঙ্কারির তদন্ত সিবিআই করছে দাদা, আপনি ভুলে গেছেন, বুঝতে পারছি প্রচন্ড চাপ। সাধারণ মহিলাদের কান্না তোমার দুশো বেরোচ্ছে না নাকি? গঙ্গাধর আপনাদের সাধারণ অসাধারণ যাই হোক, আপনাদের নেতা, অন্য কোনো দলের না, আপনাদের মন্ডল সভাপতি। গঙ্গাধর নেতার প্রশ্ন নয়, গঙ্গাধরের কথা তোমাদের স্পর্শ করলো, এতগুলো মহিলার কান্না তোমাদেরকে স্পর্শ করলো। কি জ্বালা, গঙ্গাধর কোথায়? কুণালের বক্তব্যটাকে গঙ্গাধরের স্পর্শ কি আপনি পাচ্ছেন ব্যক্তিগতভাবে? না কুণাল ঘোষের যে বক্তব্য, ওটা কি ডক্টর ছিল? যাই ছিল সেটা সিবিআই তদন্ত করে বলে দিক। 10 বছর হতে চললো, সারদার তদন্ত সিবিআই প্রায় 10 বছর ধরে করছে, তো করছে, আর কতদিন করবে? সিবিআই তদন্তের আগেই বলে দিলে ভাই। আরে আমি তো বলছি যে সিবিআই তদন্ত করে বলুক না। 3 সপ্তাহ ধরে তার কাছে ভিডিওটা দিয়েছে নাকি শুভেন্দু বাবু? তার ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে রিপোর্ট আনতে কতদিন লাগে? গঙ্গাধরের তোমার কুমিরের কান্না কেন?